গুড মর্নিং। আজকে আমাদের সকালটা শুরু হয়েছিল সীতাপুর বিচ দিয়ে। আমরা সকালেই চলে গিয়েছিলাম সীতাপুর বিচে। সেখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম। এই সীতাপুরে সানরাইজের জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা, কিন্তু আমরা যেহেতু কালাপাথরে সানরাইজ দেখেছিলাম তাই এখানে একটু বেলাতেই গিয়েছিলাম। তারপর সীতাপুর থেকে ঘুরে এসেই আমাদের চেক ইনের টাইম ছিল। আমাদের চেক ইন ছিল ওই 9টায়, আর আমাদের ক্রুজ ছিল হচ্ছে 11টায়। কিন্তু যেহেতু অনেকটা সময়, তাই আমরা আবারও একটু অন্য জায়গায় ঘুরে এসেছিলাম। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হলো অস্কার, যেটা ওই জেটিঘাট থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা পড়ে সেখান থেকে 5 মিনিটের রাস্তা। এই হোটেলে স্টাফদের ব্যবহার খুবই ভালো। আপনারা অবশ্যই এই নীল আইল্যান্ডে এলে এই হোটেলে থাকতে পারেন। হোটেলের রুমগুলো খুবই সুন্দর, আপনারা অবশ্যই এখানে থাকতে পারেন। তারপর আমরা হোটেল থেকে ওই 10:30টার সময় করে বেরিয়ে গিয়েছিলাম জেটির উদ্দেশ্যে। যেহেতু 5 মিনিটের পথ, তাই আমরা দেরি করেই বেরিয়েছিলাম। এই যে দেখুন, আমরা চলে এসেছি আমাদের জেটির ঘাটের এখানে। তারপর আমরা এখান থেকে আমাদের বোর্ডিং পাসটা করিয়ে নিয়েছিলাম। বোর্ডিং পাস করেই আমরা আবারও সেই জেটির ভেতরে চলে গিয়েছিলাম। দেখুন জলটা কত সুন্দর লাগছে। আর এদিকে আমাদের ক্রুজও চলে এসেছিলো। আমরা যখন এই নীল আইল্যান্ডে এসেছিলাম তখন আমরা এসেছিলাম গ্রিন ওশিয়ান 2-এ। আজকে আমরা যাব গ্রিন ওশিয়ান 1-এ। এরপর আমাদের জেটটি ঠিক সময়ের মধ্যেই ছেড়ে দিয়েছিল, আর প্রায় 2 ঘন্টার মধ্যেই আমাদের পৌঁছে দিয়েছিল আবার সেই আন্দামানের জেটি ঘাটে। আর দেখুন, আন্দামানে নেবেই দেখলাম আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে। তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বিকেলের দিকে ওই 3:30টার সময় করে বেরিয়েছিলাম আমরা সানসেট দেখব বলে এখানকার সামনেরই একটা বিচ, যেটা হলো চিড়িয়াটাপুর। আর এই চিড়িয়াটাপুর যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, দুপাশে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ, যেটাই খুবই সুন্দর লাগছিল। আর আপনারা এইখানেও স্কুটি রেন্ট নিয়েও যেতে পারেন। ব্যাস, আমরাও এই গাড়িতে করেই গিয়েছিলাম আমরা, আর এখানে স্কুটি রেন্ট নিয়ে নিই, কারণ অনেকটা রাস্তা ছিল। এখন আমরা চলেও এসেছি আমাদের এই আজকের গন্তব্য এই চিড়িয়াটাপুরে। আর এই চিড়িয়াটাপুরে আজকে মেঘলা থাকার কারণে সানসেট দেখা সম্ভব হয়নি কারোরই। তারপর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ওই 5টার সময় করে বেরিয়ে গেছিলাম, কারণ 5টার সময় করে ওই বিচটা ফাঁকা করে দিতে হয়, গেট বন্ধ করে দেয়। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিও দিয়ে।